সম্পাদী তোমার দাদা বলছি আর ঢুকবেন না আজকে চাপদানি বিধানসভার 187 22 নম্বর ওয়ার্ডের 113 নম্বর বুথের হিয়ারিং ডাক করেছে, যেটা হচ্ছে আমাদের পদ্মাবতী কলোনি থেকে চৌমাথা পর্যন্ত যে এরিয়াটা আছে ওই এরিয়াটা 107 জনের মতন রয়েছে। তো সেইখানে প্রথমে আমরা যখন যাই, লাইনটা তো অনেক বেশি হয়ে গেছে, জনসংখ্যা অনেক বেশি। একটা বয়স্ককে নিয়ে আমি ভেতরে বসিয়েছিলাম, গিয়ে 6 জন মতন হয়েছে, তাদেরকে রিসিভ কপি দেয়নি। তো আমি ভেতরে ঢুকে বলেছিলাম রিসিভ কপি আগের দিন তো দেওয়া হচ্ছিল, তা আজ কেন দেওয়া হচ্ছে না? বললো আমরা দেবো, তবে ওই যেটা আমাদের নোটিশ পাঠানো হয়েছে ওই নোটিশে জেরক্সটা করে নিয়ে আসলেই আমরা নোটিশটার ওপরে আমরা রিসিভ করে দেব। তো যথারীতি এই কথাই হচ্ছিল। এখান থেকে একজন মহিলাটার নাম আমি মুখে উচ্চারণ করছি না, ওখানে গিয়ে অকথ্য ভাষায় আমায় বাজে কথা বলে, আমায় বলে তুমি এখানে এসেছো কেন? আমি বলেছিলাম যে এই কৈফিয়ত আমি তোমায় দেবো না, আমি কেন এসেছি। বলে তুমি জনপ্রতিনিধি। আমি বললাম আমি সাধারণ মানুষ একজন, আগে আমি কোথাও কার্ড নিয়ে ঢুকিনি যে আমি জনপ্রতিনিধি হিসেবে এখানে ক্ষমতা জাহির করতে এসেছি। আমি এখানে সমস্যার জন্য, সাধারণ মানুষের জন্য, আমি এখানে যে সমস্যাটা সাধারণ মানুষ, আমার এলাকার মানুষ আমাকে বলেছে, তার জন্য আমি ভেতরে ঢুকেছি। তুমি এখানে ঢুকতে পারো না। অকথ্য ভাষায়, নোংরা ভাষায় আমার সাথে কথা বলে। আমি তার রিপিটে কোনো কিছু বলিনি, বাইরে বেরিয়ে এসেছি। ওনারা ছিল কি ভাষায় আমার কথা বলেছে, আমি যদি বলি আমি তো ভুলে বলতে পারি। তো এরা শুনেছে আমায় কি নোংরা নোংরা ভাষায় কথা বলেছে, নোংরা ভাষায় বলে আমাকে প্রতিনিধি বলেছে। তো এলাকার মানুষ উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পর আমি একজন নারী, প্রথমত আমি আমার সম্মানার্থে ওনার কাছে দাবি জানিয়েছিলাম তুমি কথা বলতে পারো না। ওনাদের একজন নেতা এসেছিলেন, বিজেপির নেতা, উনি আমাকে বললেন তোমার বোনের মতন তোমায় আমি দেখি, তুমি এটা বলতে পারো না। আমি বললাম তুমি যদি আমি বোনের মতন দেখো, ছোট থেকে তুমি আমাকে বড় হতে দেখেছো, আমি বাজে কথা বলার মহিলা নই, আমি বাজে কথা বলিও না। তখন ও মেয়েটা ওনাদের সামনে জনসমক্ষের মধ্যে আমাদের, যেহেতু আমি তৃণমূল দলের জনপ্রতিনিধি, আমার একটা বাজে ভাষা বলে। আমি সেই ভাষার, আমি যেহেতু মহিলা, আমার সম্মানার্থে সকল মহিলা একসাথে হয়ে এই প্রতিবাদের জন্য উনি এই সামনের দোকান, আমাদের মানে গায়ে হাত দেওয়া দিয়ে একটা ব্যাপার থাকে, দিয়ে উনি অন্যায় স্বীকার, সকলেই বলেন মানতে, উনি অন্যায় স্বীকারও মানেন। এবং আমরা আমাদের
যে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আমাদের ভার্চুয়াল মিটিংয়ে বলেছিলেন যে রিসিভ কপি যেন সকল মানুষজন পায়, তারই জন্য আমাদের সেই সাহসের জন্য আমাদের সকলকে নিয়ে আমরা এখানে ক্যাম্পিংয়েও রয়েছি, রিসিভের আবেদন জানিয়েছি। আমরা তো অন্যায় কিছু করি। উনি আমাদের বললেন তোমাদের জ্বালা ধরেছে তাই তোমরা এখানে এসেছো। আমাদের নাকি জ্বালা ধরেছে, আমাদের কিসের জ্বালা ধরেছে? আমাদের জ্বালা নয়, জনসাধারণের জ্বালা। এই জ্বালার আগুন জ্বলবে 2026-এ ভোটে মানুষ জানিয়ে দেবে যে জ্বালা কাদের জ্বলছে, কারা জ্বলে পড়ে মরছে, সে আগুনের তাপ কিন্তু তাদের গায়েও লাগবে। আমাদের নির্দেশ তো আছে দেয়ার, রসিদ দেয়ার, দিচ্ছে না কেন? সেটার জন্য কি ওনারা বললেন যে আমাদের যদি জেরক্সটা করে এনে দেয় আমরা রিসিপ্টটা দেবো, এই কথাটা আমি কিন্তু শুনে এসেছিলাম। আমাদের বৈদ্যবাটির পাটে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং হচ্ছে। আমাদের নেত্রী রয়েছেন পৌশালী ভট্টাচার্য, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, উনি ঝামেলা শুনে এসে চাইছেন এখন এখানে সুষ্ঠুভাবেই পরিকল্পনা মাফিকই কাজ হয় না তা নয়, কিন্তু ওরা আইডেন্টিফাই করেছে আমাদেরকে, এসে উশৃঙ্খলভাবে এখান থেকে যাওয়া আসা করে। এই তার চায়ের দোকান, বাজে কথা বলে, আমরা কিন্তু কর্ণপাতও করি না। আজ কিন্তু তার প্রতিবাদ আমরা জানি। দোকান ভাঙচুরের অভিযোগ হচ্ছে আপনাদের বিরুদ্ধে। দোকান ভাঙচুরের অভিযোগ আমার তো লাইভ আছে, আমার তো লাইভ করেছি সেটা। আমরা তো জনসাধারণকে দেখিয়ে তো আর অন্যায় কাজ কিছু করব না। ও অন্যায় করেছে এবং অন্যায় শিকারটাও মেনেছে, যে করেছে যে অন্যায় শিকার মেনেছে। আমাকে যদি এখন গালাগালি খিস্তি করে সাধারণ মানুষ কি করবে, তার দায় কি আমাদের ওপর? আপনারাই বলুন। ধন্যবাদ।